আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টার যদি বুঝতে পারেন, ডিজাইন জগতে বা ফ্রিল্যান্সিং জগতে অনেক পরিমাণে সাকসেস করতে পারবেন। কোয়ার্টার বোঝা অবশ্যই আপনাদের উচিত, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমি এত সহজভাবে কোয়ার্টার নিয়ে আলোচনা করব, না বুঝে উপায় নেই। কোয়ার্টার অর্থ আসলে কি? কোয়ার্টার অর্থ হচ্ছে এক চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ। মানে যে কোনো কিছুকে আপনি 4টি ভাগ করলে যে 1 ভাগ থাকবে সেটাই হচ্ছে কোয়ার্টার। বাংলায় একে বলা হয় সিকি। সিকি পয়সা আমরা দেখি নাই, আমি দেখছি ছোটবেলায়। তো এই সিকি হচ্ছে 1 2 3 4 4টা ভাগ আর কি। এক চতুর্থাংশ ভাগকে হচ্ছে কোয়ার্টার বলা হয়। তো এখন এক চতুর্থাংশ কিভাবে ভাগ করবেন? আপনার যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে সম পরিমাণে 4 ভাগ করাই হচ্ছে এক চতুর্থাংশ। তো ডিজাইন জগতে জগতে আপনি কি 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 জিনিসকে ঠিক 4 ভাগ করবেন সেই জিনিসগুলোই এখন আলোচনা করব। 3 মাস যদি আপনি বছরকে ভাগ করেন, বছর হচ্ছে 12 মাস। 12 মাসে কি হয়? বছর হয়। তো বছরকে যদি 3 মাসে ভাগ করেন তাহলে ওইটাই হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টার হবে ইয়ার। বছরের ক্ষেত্রে 3 মাস। এখন বছরের ক্ষেত্রে 3 মাসকে ভেঙে কেন কোয়ার্টার 4 বলা হয়? এটাও একটা প্রশ্ন জাগতে পারে। বা কোয়ার্টারে কেন বছরকে ভাঙবো? চলুন বছরকে কেন কোয়ার্টারে ভাঙবো আর কিভাবে ভাঙবো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, বছর কয় মাসে? 3 মাসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই হচ্ছে 12 মাসে আমাদের বছর। এই 12 মাসকে আমি 4 ভাগ করব। তো এখন 12 মাসকে যদি 4 ভাগ করি, কিভাবে ভাগ করব? 4 এর সাথে 12 কে আমি গুণ করে দেব। তাহলে 4 12, সরি 4 এর সাথে 12 কে গুণ করব না। 4 দিয়ে এমনভাবে একটা সংখ্যাকে গুণ করব যাতে রেজাল্ট 12 আসে। আমি ভুলে 4 গুণ 12 দিয়ে দিছি। 4 এর সাথে এমন কিছু সংখ্যা গুণ করব যাতে রেজাল্ট 12 আসে। মানে 4 এর নামতা পড়ব আমরা, সোজা হিসাব। এক কথায় 4 এর নামতা পড়ব। 4 এর নামতা যদি পড়ি 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। 3 4 12। দেখেন 3 4 12 যখন বলি তখনই কিন্তু 12টা সম্পূর্ণ হচ্ছে। মানে 4 কে 4 এর নামতাটা এত পর্যন্ত যেতে হবে যে পর্যন্ত গেলে 12 নামতাটা আসে। এখন 3 4 12 যদি যায় তাহলে দেখেন এটা 4 ভাগ হয়ে যায় বছর। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি 3, তারপর এপ্রিল, মে 3, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3। তাহলে 3 4 12। এই 3 4 তিনটা করে যদি আমরা মাসকে আলাদা করি তাহলে হচ্ছে এটা 12 হয়ে যায়। তো এই মাসকে আমরা কেন আলাদা করলাম? জিনিসগুলো আমরা আরো ক্লিয়ার হই। তা আমরা বোঝার জন্য সুবিধার্থে আমরা যখন বছরের 3টা মাসকে আলাদা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটাকে আমরা Q1 ধরলাম। ইন এ নরমাল ক্যালেন্ডার ইনে Q1 ধরলাম। তারপর হচ্ছে যে এপ্রিল, মে, জুন এই 3টাকে Q2 ধরলাম। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টাকে Q3 ধরলাম। তাহলে আমার থাকতেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা Q4। এখন এই যে বছরকে ভাগ করলাম কোয়ার্টারে, তারপর Q4 এ ভাগ করলাম। কেন ভাগ করলাম? কারণ হচ্ছে এই যে বছরের মধ্যে আপনার 12টা মাসের মধ্যে আপনার Q4, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস ডিজাইন জগতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা ডিজাইন করি মূলত ইউএসএ ক্লায়েন্ট বেস বা ইউকে ক্লায়েন্ট বেস। মোট কথা হচ্ছে আমরা ইউরোপ কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রিগুলোকে টার্গেট করে ডিজাইন করি। তো তাদের এই যে কোন কোন মাসে আসলে তাদের হলিডেগুলো থাকে বা হচ্ছে বিশেষ দিবসগুলো থাকে, সেই জন্য এই বছরকে যখন আমরা ভাগ করব ওই সময়টা পেয়ে যাব। তো ওই বছরের লাস্ট অক্টোবর, নভেম্বর 3 মাসকে একসাথে Q4 বলে। তা আমি এভাবে কেন ভাগ করলাম? ভাগ করার কারণ হচ্ছে যে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সংখ্যাটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার হচ্ছে Q4, কিন্তু মাস কেন 3টা? এবার বুঝতে পারছেন? মানে আপনি যে মাসকে 3টা করে ভাগে নেন তাহলে এটা 4 নাম্বার কোয়ার্টারে পড়ে। এজন্য Q4 সংখ্যাটা হলেও মাস হয় 3টা। এটা আমাকে অনেকে কোশ্চেন করছেন যে ক্যালেন্ডারে ইয়ার ধরা হচ্ছে Q4, কিন্তু মাস কেন 3টা? এই মাস 3টা হওয়ার কারণ হচ্ছে এইটা।
তো এখন এই ৩ মাসে প্রিন্ট অন ডিমান্ড বলেন বা ই-কমার্স ব্যবসা বলেন বা হচ্ছে আপনি স্টক সাইডে বলেন, এই ৩টা মাসকে একত্রে গোল্ডেন পিরিয়ড বা সবচেয়ে লাভজনক সময় বলা হয়। এর মূল কারণ হচ্ছে উৎসব এবং কেনাকাটার ধুম এই সময় বেশি থাকে। এই সময় পশ্চিমা বিশ্বে বড় বড় কিছু উৎসব শপিং ইভেন্ট থাকে, যেমন হ্যালোউইন থাকে, থ্যাঙ্কস গিভিং থাকে, ব্ল্যাক ফ্রাইডে থাকে, সাইবার মানডে থাকে এবং ক্রিসমাস থাকেই। তো উপহার দেওয়ার প্রবণতা এই মাসে বেশি থাকে। মানুষ পরিবার পরিজনকে উপহার দেয়, টি শার্ট দেয়, কফি দেয়, মগ দেয়। দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি আছে, জুয়েলারি বা কুশন দেয়, এগুলোর সাথেই কিন্তু ডিজাইন রিলেটেড, ভিডিও রিলেটেড, যারা ভিডিও এডিটর তারাও কিন্তু এই সময়গুলো কাজে লাগতে পারেন। রেকর্ড পরিমাণ বিক্রি এই Q4 হয়, এই জন্যই Q4 আপনার বুঝতে হবে Q4 হয়। আচ্ছা, এবার হচ্ছে মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আপনি যদি টাকার ক্ষেত্রে, ডলারের ক্ষেত্রে Q4 চিন্তা করেন, $100, 100কে তো আমরা ফাইনালি বলা হয়, তাহলে এটার Q4টা কি হবে? এটার Q4টা হবে 4, 25, 100। 4, 25, 100। যেমন Q4 দিয়ে মাসের ক্ষেত্রে 3 মাস হয়, ডলারের ক্ষেত্রে হবে 25, কারণ 100কে 4 ভাগ করলে 25 হয়। এই হচ্ছে Q4। Q4 মাসের ক্ষেত্রে 3 হইলেও ডলারের ক্ষেত্রে 25। ঠিক সেম অনেক কিছুই যদি আপনি এভাবে ভাঙেন, এক একটার ক্ষেত্রে কিন্তু Q4 এর রেজাল্ট একই আসবে, এক এক রকম আসবে। কিন্তু এটা ভাবার কোনো উপায় নেই, Q4 মানি হচ্ছে ওখানে 4 থাকবে। Q4 মানি হচ্ছে ওখানে ওই জিনিসটার ভিতরে 4 থাকবে না। Q4 মানি হচ্ছে একটা জিনিসকে 4 ভাগে ভাগ করা। আর ডিজাইনের ক্ষেত্রে Q4 মানি হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।